জাহান্নামের ভিতর থেকে বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, ও মালিক ফারজিনা নামাল সালিহান ইন্না কুন্না মুকিনিন। ও আল্লাহ, এই যে জাহান্নামের আগুন আমাদের সহ্য হয় না, এত কঠিন ভয়াবহ অগ্নি, এই আগুনের ভিতরে থাকা আমাদের জন্য সম্ভব নয়। ফারজিনা নামাল, ওগো আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় আবার ফিরায়া দেন। কেন 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 জাহান্নাম থেকে বের করে তোমাদেরকে ফিরায়া দেব দুনিয়াতে? ওই বান্দা বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ নামাল সালিহান, আমি দুনিয়ার হায়াতে যদি আমার একবার যাওয়ার সুযোগ করে দেন, নামাল সালিহান, দুনিয়ার হায়াত পাইলে আর কোনো দিন বদ আমল করব না, শুধু নেক আমল আর নেক আমল করব। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন এখন বলতেছ দুনিয়ার হায়াত আবার যদি পাইতাম নেক আমল করব? কেন দুনিয়ার হায়াত তোমারে দান করছিলাম, দুনিয়ার বিশাল বড় হায়াত আমি তোমাকে দান করেছিলাম। কারো জন্য 60 বছর, কারো জন্য 70 বছর, কারো জন্য 80 বছর আমি হায়াত দান করেছিলাম। দুনিয়ার হায়াতে কেন তুমি নেক আমল করো নাই? ওই বান্দা বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ ইন্না কুন্না মুকিনিন, দুনিয়ার হায়াতে আমি যতদিন ছিলাম কোরআনের কথাগুলি শুনেছি কিন্তু বিশ্বাস হয় নাই। আলেম ওলামার মুখ থেকে কথাগুলি শুনেছিলাম, জাহান্নামের কথা বিশ্বাস করি নাই। ওলামা একরাম জান্নাতের বর্ণনা দিয়েছে, বিশ্বাস করি নাই। কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, জাহান্নামের ভয়াবহতা বিশ্বাস করি নাই। মালিক আল্লাহ ইন্না কুন্না মুকিনিন, এই আখিরাতের ময়দানে যখন আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, এখন তো দেখছি সত্য সত্যই জাহান্নামের আগুন সত্য, এর মধ্যে কোনো ভেজাল না। ইন্না কুন্না মুকিনিন, ওগো মালিক জাহান্নাম সত্য, জান্নাম সত্য, আমরা এখন সুনিশ্চিত হয়ে গেলাম। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি আমাদেরকে ফারজিনা, দুনিয়ার হায়াত আবার ফিরায়া দেন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, খবরদার খবরদার কোনো কথা বলো না, এটাই হলো তোমাদের চিরস্থায়ী ঠিকানা। নাউযুবিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইয়ারতাবু। মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পরিচয় দিলেন মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য, যেই বান্দা বান্দির ভিতরে 2টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়া, আর 2 নম্বর হলো রসুলকে রসুল হিসাবে মেনে নেওয়া। মক্কার ভূমিতে নবীজির জামানায় একটা বড় বংশ ছিল, যারা নবীকে নবী হিসাবে মানত না। তাদের নাম ছিল মুশরিক। তারা দুনিয়ার হায়াতে সব মেনে নিতে রাজি ছিল, আল্লাহ এক। তবে আল্লাহ তাআলার সঙ্গে তারা আরো শিরিক করত। কাবা গৃহের ভিতরে 360টা মূর্তি তারা প্রস্তুত করেছিল। যারা ধর্মের দিক দিয়ে মুশরিক, তারা আল্লাহকে আল্লাহ বলে মানত, কিন্তু রসুলকে রসুল হিসাবে মানত না, নবীকে নবী হিসাবে মানত না। তাদের একটাই দাবি আর কথা ছিল, শেষ নবী আসবে তো আসবে, আমাদের বড় ঘরের বংশ থেকে আসলো না কেন? মুহাম্মদ এতিম সন্তান, মুহাম্মদ কেন নবী হতে পারে? তাদের দাবি ছিল
নবী যদি আমাদের বংশ থেকে হতো, আমাদের সম্ভ্রান্ত পরিবার থেকে হতো, ধনী লোকের পরিবার থেকে হতো, তাইলে নবীকে নবী হিসাবে মানা আমাদের জন্য কোনো বিষয় ছিল না। মূল কথা হলো তারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, কিন্তু মুহাম্মদকে নবী হিসাবে মানে নাই। দুইটা শর্তের একটা শর্তে যদি না থাকে, মালিক আমার বললেন ইন্নামাল মুমিনুন, মুমিনের পরিচয় হলো তার ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ হলো আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর সঙ্গে রসুল নবী মুহাম্মদকেও মেনে নেওয়া। যদি কেউ শুধু রসুলকে মানে, আল্লাহকে মানে না, তার মধ্যেও ঈমান থাকবে না। এমনকি কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে মানে আর নবীকে নবী হিসাবে না মানে, তাইলে তার ভিতরেও কোনো প্রকারের ঈমানদারিত্ব থাকে না। পরক্ষণেই মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাম ইয়ারতাবু, হে মুমিন, আল্লাহকে মানছো তো মানছো, রসুলকে রসুল হিসাবে মানছো তো মানছো, তবে শোনো, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার ভিতরে কোনো রকমের সন্দেহ থেকে যায়, তাইলে তোমার ভিতরেও কোনো ঈমান থাকবে না। এ আমার মা, আমার বোনেরা, দিলের কানটা লাগায়া শোনেন, দুনিয়ার হায়াত আমার আপনার মালিক দান করেছেন। আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়ার হায়াত এটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। এই হায়াতের অনেক মূল্য, অনেক মূল্য। এই হায়াতের মূল্য দুনিয়ার কোনো বিজ্ঞান তৈরি হয় নাই। দুনিয়ার হায়াতে এই হায়াতের মূল্য বোঝানোর মতো ক্ষমতা রাখে। দুনিয়ার হায়াত যদি একবার শেষ হয়ে যায়, দুনিয়ার জীবন যদি একবার ফুরিয়ে যায়, দুনিয়ার হায়াত আর ফিরায় পাওয়া যায় না। মালিক আমার আল্লাহ সতর্ক করে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, শুনে নাও, তোমাদের যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কারো জন্য যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের আগুন দাও দাও করে পোড়া শুরু হয়ে যাবে, জাহান্নামের ভিতর থেকে বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, ও মালিক, ফারজিনা নামাল সালিহান ইন্না কুন্না মুকিনিন। ও আল্লাহ, এই যে জাহান্নামের আগুন আমাদের সহ্য হয় না, এত কঠিন ভয়াবহ অগ্নি, এই আগুনের ভিতরে থাকা আমাদের জন্য সম্ভব নয়। ফারজিনা নামাল, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় আবার ফিরাইয়া দেন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন 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 জাহান্নাম থেকে বের করে তোমাদেরকে ফিরাইয়া দেব দুনিয়াতে? ওই বান্দা বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ, নামাল সালিহান, আমি দুনিয়ার হায়াতে যদি আমার একবার যাওয়ার সুযোগ করে দেন, নামাল সালিহান, দুনিয়ার হায়াত পাইলে আর কোনো দিন বদ আমল করব না, শুধু নেক আমল আর নেক আমল করব। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন এখন বলতেছ দুনিয়ার হায়াত আবার যদি পাইতাম নেক আমল করব? কেন দুনিয়ার হায়াত তোমারে দান করছিলাম, দুনিয়ার বিশাল বড় হায়াত আমি তোমাকে দান করেছিলাম। কারো জন্য 60 বছর, কারো জন্য 70 বছর, কারো জন্য 80 বছর আমি হায়াত দান করেছিলাম। দুনিয়ার হায়াতে কেন তুমি নেক আমল করো নাই? ওই বান্দা বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ, ইন্না কুন্না মুকিনিন, দুনিয়ার হায়াতে আমি যতদিন ছিলাম কোরআনের কথাগুলি শুনেছি, কিন্তু বিশ্বাস হয় নাই।
আলেম ওলামার মুখ থেকে কথাগুলি শুনেছিলাম, জাহান্নামের কথা বিশ্বাস করি নাই। ওলামা একরাম জান্নাতের বর্ণনা দিয়েছে, বিশ্বাস করি নাই। কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, জাহান্নামের ভয়াবহতা বিশ্বাস করি নাই। মালিক আল্লাহ, ইন্না কুন্না মুকিনিন। এই আখিরাতের ময়দানে যখন আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, এখন তো দেখছি সত্য সত্যই জাহান্নামের আগুন সত্য, এর মধ্যে কোনো ভেজাল না। ইন্না কুন্না মুকিনিন, ওগো মালিক, জাহান্নাম সত্য, জান্নাম সত্য, আমরা এখন সুনিশ্চিত হয়ে গেলাম। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি আমাদেরকে ফারজে না দুনিয়ার হায়াত আবার ফিরায় দেন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, খবরদার খবরদার কোনো কথা বলো না, এটাই হলো তোমাদের চিরস্থায়ী ঠিকানা। নাউজুবিল্লাহ। এ পর্দার আড়ালের মা বোনেরা আমার, কথাগুলি ভালো করে বুঝে নেন। মালিক আমার আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন দুইটা শর্ত। ইন্নামাল মুমিনুন, তারাই তো প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুসলমান। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা দুনিয়ার হায়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পূর্ণ মাত্রায় মেনে নিল, ওয়ালাম ইয়ারতাবু, আর কোনো প্রকার সন্দেহ করল না। আজকে হয়তো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনেই নিয়েছি, সত্য হিসাবে মেনে নিয়েছি। যদি নাই মানতাম আজকের মাহফিল আমরা উপস্থিত হইতাম না। এখন আমাদের কথা হলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আর বিশ্বাস নিয়ে যখন উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা বলেন, একটা মানুষ কোনো প্রতিষ্ঠান গড়া সহজ, কিন্তু এই প্রতিষ্ঠানকে টিকায় রাখা হলো বড় কঠিন। যে কোনো প্রতিষ্ঠান তৈরি করা যায়, একযোগে কিছু টাকা, কিছু অর্থ, কিছু সম্পদ দিয়ে প্রতিষ্ঠান গড়া যায়, কিন্তু চলমান রাখা বড় কঠিন। এই প্রতিষ্ঠান যেমন চলমান রাখা কঠিন, আল্লাহ তাআলা বলেন, তুমি যে আমি আল্লাহ এবং রসুলের প্রতি পূর্ণ আস্থা নিলে, ঈমান আনলে, এখন তোমার এই ঈমান, তোমার মুসলমানিত্ব টিকায় রাখতে হলে আরও কিছু কাজ রয়ে গেছে। ওয়ালাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। মালিক আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুমিন মুসলমান, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পূর্ণ আস্থা রেখে যে ঈমান গ্রহণ করলে, মুমিনত্ব অর্জন করেছো, তোমার এই মুমিনত্বকে এখন বজায় রাখতে হলে, টিকায় রাখতে হলে, চলমান রাখতে হলে তোমাকে আরও কয়েকটা উপকরণ গ্রহণ করতে হবে। তার মধ্যে এক নম্বর হলো ওয়াজাহাদা, তোমাকে আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে। ওয়ালাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মালিক ডাক দিয়ে বলতেছেন, তোমাকে দুইটা জিনিসের দ্বারায় আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আমরা তো ভালো করেই জানি জিহাদের অর্থ হলো, মুমিন মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তারা যদি ঈমানদারের ওপরে কোনো রকমের আক্রমণ করে, মুসলমান তাদেরকে প্রতিহত করা, এটাই হলো জিহাদ। আর বর্তমান সময়ে এমন কোনো পরিবেশ পরিস্থিতি হয় নাই যে মুসলমানের উপরে কোনো কাফের মুশরিক আমাদের উপরে হামলা করতেছে। যেহেতু হামলা নাই, মুমিন মুসলমানের উপরে কোনো আক্রমণ নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
ফি সাবিলিল্লাহ এই শব্দটার অর্থ হলো আল্লাহর রাস্তায়। এখন যেহেতু যুদ্ধের ময়দান নাই, যুদ্ধের পরিবেশ নাই, এখন আমাদের সত্যকে টিকিয়ে রাখাটাই হলো ফি সাবিলিল্লাহ। সত্যকে টিকিয়ে রাখা, ইসলামকে টিকিয়ে রাখা, ইসলামকে প্রতিষ্ঠিত করাটাই হলো জিহাদ। ইসলামকে বলবৎ রাখা এটাই হলো জিহাদ। মালিক আমার আল্লাহ ডাকতে বললেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জিহাদ করার পরিবেশ এখন হয় নাই। মালিক আমার আল্লাহ বলতেছেন ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ আই ফিল কুরআন ওয়াস সুন্নাহ। তোমরা জিহাদ করবে সুন্নাত, কোরআন এবং হাদিসকে টিকিয়ে রাখার ময়দানে তোমাদেরকে যুদ্ধ আর জিহাদ করা লাগবে। এ পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা বলবৎ রাখতে হলে মাদ্রাসা প্রয়োজন। বর্তমান সময়ে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সেখানে শিক্ষার নামে বিভিন্ন রকমের শিক্ষার নামে সেখানে দেখবেন হট্টগোল হয়, মারামারি হয়, যুদ্ধ হয়, ফিতনা ফাসাদ হয়। বর্তমান সময়ে একমাত্র জায়গার নাম, একমাত্র প্রতিষ্ঠানের নাম, সেইটা হলো আল্লাহর ঘর, আল্লাহ রসুলের ঘর, কওমি মাদ্রাসা, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকে। আজকের এই যে মাহফিলটা দেখতেছেন, এটা হলো কোরআনের মার্কাজ। বর্তমান সময়ের যুবকেরা রাতের বেলায় মোবাইল চালাইতে চালাইতে, ফেসবুক চালাইতে চালাইতে, ইউটিউব চালাইতে চালাইতে যে সময় রাতের বেলায় ঘুমায়, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ওই সময় উঠে ওযু করে কোরআনের তেলাওয়াত করে। লক্ষ্য করে দেখবেন, যেই সন্তানটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সেই সন্তানগুলি মায়ের কাছে, বাবার কাছে মাসে মাসে টাকা নেয়। ওই টাকার মধ্য থেকে একটা অংশ আলাদা করে রাখে, আর ওই আলাদা টাকা দিয়ে মোবাইলের এমবি কেনে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ফেসবুকে বিভিন্ন রকমের গালিগালাজ শোনে আর দেখে। কিন্তু যে সন্তানটি মাদ্রাসায় পাঠানো হয়েছে, ওই সন্তানটা সদা সর্বদাই হিফজুল কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এই মাদ্রাসার কোরআন এবং সুন্নাহকে জীবিত রাখতে হলে আমাদের সম্পদ, আমাদের নফস, আমাদের জান, আমাদের মাল মাদ্রাসায় দেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার হায়াতের বান্দা বান্দি, কোরআনুল কারীম আমি রব হেফাজত করব। তারপরেও আমার কোরআন হেফাজতের জন্য যে এক পা এগিয়ে আসবে, আমি রবের রহমত তার দিকে 10 পা আগায় যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ যদি দৌড়াইতে দৌড়াইতে আসি, আমি রব, আমার রহমত তার দিকে উড়তে 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 চলে যাবে। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা লক্ষ্য করে দেখছেন আলহামদুলিল্লাহ, অনেকেই টাকা পয়সা দান করেছেন। আল্লাহ রসুল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দুনিয়ার হায়াতে কেউ যদি সদকা করে, দান করে, খায়রাত করে, দুনিয়ার হায়াতে 2টা ফায়দা। 1 নম্বর হলো কোনো বান্দা, কোনো বান্দি যেই নিয়াতে দান করবে, আল্লাহ তাআলা তার মনের নেক আশা বাসনা পুরা করে দেয়। এইটা হলো দুনিয়ার লাভ। আর একটা লাভ হলো আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার হায়াতে যারা একটা নেক আমল করবে, বাবা একটা নেক আমল করবে, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একটা নেক আমল করলে আমি রব ওইটাকে 1 গুণ নয়, 2 গুণ নয়, আমি 10 গুণ বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ এই যে অফার দান করেছেন,
এর চাক্ষুষ প্রমাণ রয়েছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গরিব মানুষ, অর্থ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, দীর্ঘদিন অসুস্থ, জ্বরের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খেতেও পারে না। প্রাণের স্বামী আলী যখন বাড়িতে প্রবেশ করেছে, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমিও জানি আপনার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, আমি আমার কাজের একটা অংশ বাঁচিয়ে বাঁচিয়ে আপনাকে কিছু দিলাম টাকা, এই টাকা দিয়ে বাজার থেকে আমার জন্য একটা আনার ফল নিয়ে আসবে। প্রাণের স্বামী গরিব মানুষ হযরতে আলী বিবির হাত থেকে টাকা নিলেন, বাজারে গেলেন, মাত্র একটা আনার ফল ক্রয় করেছেন। আনার ফলটা যখন ক্রয় করে বাড়ির দিকে আসতেছেন, বাড়িতে আসার পথেই রাস্তার মধ্যে একজন কুষ্ঠ রোগী, একেবারে গরিব, এই কুষ্ঠ রোগী ওই আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী, আমি তো বড় অসুস্থ, আমার মনে চাইছে একটি আনার ফল খাইব, তোমার ব্যাগের মধ্যে একটা আনার ফল আছে, তুমি যদি আমার আনার ফলটা দিতা তো আমার অনেক উপকার হতো। হযরতে আলী, সে তো নবীর সাহাবী, আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, হে মুমিন বান্দা বান্দি, তোমাদের একটা গুণ হলো, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি তোমার কাছে কোনো কিছু চায়, খবরদার তুমি তাকে ফিরাইয়ে দিও না, খবরদার তুমি তাকে ধমক দিয়া তাড়াইয়ে দিও না। এই গুণের অধিকারী হলেন আল্লাহ রসুলের সমস্ত সাহাবা। হযরত আলী চিন্তা করলেন, আমার বিবি ফাতেমা অসুস্থ, তার অর্জিত সম্পদ কিছু টাকা আমার হাতে দিয়েছিল বাজার থেকে একটা আনার ফল কেনার জন্য, আমার বিবি খাবে, কিন্তু আমার ব্যাগের ভিতরে একটা আনার ফল আছে, আমার বিবি কেমন করে জানলো? আমার বিবি যে একটা আনার ফল কিনতে বলছিল ব্যাগের ভিতরে আছে, এই ফকির, এই কুষ্ঠ রোগী কেমন করে বুঝলো? তারপরেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্য থেকে অর্ধেক আনার ফল কেটে ওই কুষ্ঠ রোগীকে দান করলেন। এই কুষ্ঠ রোগী যখন আনার ফলের অর্ধেক খাইলেন, মালিক আমার আল্লাহ এমন রহম করেছেন, আনার ফলের অর্ধেক খাওয়ার সাথে সাথেই কুষ্ঠ রোগীর শরীরটা অর্ধেক ভালো হয়ে গেছে। কিছু বলবো? অর্ধেক যখন ভালো হয়ে গেল, কুষ্ঠ রোগী ডাক দিয়ে বলতেছে, আলী, তোমার ব্যাগের ভিতরে রাখা আনার ফলের অর্ধেক আমার দিয়েছ, আমি খেয়েছি, আমার রোগ অনেকটাই সুস্থ হয়ে গেছে, তোমার ব্যাগের ভিতরে রাখা আর একটা আনার ফল ওই অর্ধেকও যদি তুমি আমারে দিতে, আমি খাইলে হয়তো বুঝি আমার আল্লাহ আমারে সুস্থ করে দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না করতে পারে নাই। ওইদিকে বিবি পাঠাইছে প্রাণের স্বামী, দীর্ঘদিন হয়ে গেল অসুস্থ, মুখে কোনো রুচি নাই, একটা আনার ফল এনে দেবেন, আমি খাবো। এইদিকে কুষ্ঠ রোগী গরিব মানুষ ফলটা চেয়েছে। হযরতে আলী কিছু বলতে না পারে বাকি অর্ধেক আনার ফল দিয়ে দিলেন, কুষ্ঠ রোগী খাইলেন। হযরতে আলী সন্ধ্যার সময় বাড়িতে ফিরছেন, ঘরের দরজায় এসে বাড়ির ভিতরে ঢুকবে কিন্তু সাহস পায় না। তার কারণ বিবি পাঠাইছিল ফল আনার জন্য, ফল আনছিলাম, আনতে আনতে আমি দান করে দিয়েছি, শূন্য হাতে বিবির সামনে কেমনে যায়? ভিতর থেকে যখন বিবি ফাতেমাতুজ জোহরা বুঝতে পেরেছেন হযরতে আলী ঘরের বারান্দায় দাঁড়িয়ে দরজার বাইরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী,
আমি বুঝতে পেরেছি আপনি দীর্ঘ সময় ঘরের বারান্দায় দরজার সামনে দাঁড়িয়েছেন, তবে হয়তো আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে লজ্জা বোধ করে ঘরের মধ্যে ঢুকতে পারতেছেন না। ওগো আলী আসেন, আপনি ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা। এ বান্দা, এ বান্দি, তুমি যদি সদকা করো, দান করো, তারুদ্দুল বালা, তোমার বালা মুসিবত দূর করে দেবেন আল্লাহ। ওইদিকে হযরতে আলী দান করেছেন কুষ্ঠরোগীকে, এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফল খান নাই অথচ সুস্থ হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আলী বুঝলাম না কি ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগেই আমার শরীরের যত ব্যথা, যত যন্ত্রণা, কত বেদনা ছিল, মালিক আমার আল্লাহ অল্প সময়ের মধ্যে আমার পূর্ণ শরীর সুস্থ করে দিয়েছে। হযরতে ফাতেমা স্বামীকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। হযরত আলী লজ্জা বোধ করে বিবিকে ডাক দিয়ে কিছুই বললেন না। আর বিবিও ছিলেন ফাতেমা তেমন জান্নাতি একজন মহিলা। সে জানে আমার স্বামী ফাতেমা, সে কখনোই কোনো দিন খারাপ কোনো কাজ করতে পারে না। অবশ্যই অবশ্যই আমার দেওয়া টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। পক্ষান্তরেই দেখা গেল কিছুটা সময় পার হয়েছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্ক একজন সাহাবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দায় এসে হাজির হয়ে গেছে। সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আলী, ইফতাহ বাবাকা, তুমি তোমার ঘরের দরজা খোলো, আমি সালমান ফারসি এসেছি, দরজা খুলে দাও। হযরতে আলী ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে আসেন নাই, মাথার উপরে একটা ঝুড়ি, ওই ঝুড়ির ভিতরে আনার ফল ভর্তি করা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এ দুনিয়ার হায়াত বলা মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কোন বান্দা কোন বান্দি যদি আস্থা আর ঈমানের সঙ্গে দান করে, পূর্ণ ঈমানের সঙ্গে দান করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই কখনো কখনো তার বদলা চাক্ষুষ দেখায়া দেয়। হযরত আলী বললেন, কি ব্যাপার মেয়ে সালমান ফারসি, তোমার মাথায় আনার কেন? সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, শোনো আলী, নবীজির দরবারে একজনে টাটকা আনার ফল পাঠিয়েছেন। আল্লাহ রাসূল শুধু তোমার নামটা ডেকে বলেছে, সালমান ফারসি যাও আলীর বাড়িতে এই আনার ফলগুলি পাঠায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফলগুলি গুনতে লাগলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টার পরে আর 10টা হয় না। হযরতে আলী আবার গুনলেন, আবার গুনলেন, যতবার গুনে 1 থেকে 9 পর্যন্ত হয়, কিন্তু 10 পর্যন্ত হয় না। হযরতে আলী ডাক দিয়ে বললেন, সালমান ফারসি কি ব্যাপার? আমি যে 8টা আনার ফল দেখতেছি, 9টা আনার ফল দেখতেছি, নবী আমার হয়তো তোমার দ্বারা পাঠাইছে ফলগুলি আমার বাড়ির জন্য নয়, এটা অন্য কোন বাড়ির জন্য পাঠাইছেন। তুমি হয়তো আমার বাড়িতে ভুল করে নিয়ে আসছে, ফলগুলি আমার না। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বললেন, ও আলী, তুমি কেমন করে বুঝলে এই ফলগুলি তোমার না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, সকালবেলায় আমার বিবি ফাতেমা অসুস্থ থাকার কারণে সে আমারে কিছু টাকা দিয়েছিল বাজার থেকে একটা আনার ফল আনার জন্য। আনার ফলটা আনতে আনতে রাস্তার মধ্যে আমি একজনের দান করে দিয়েছি।
সুতরাং আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা বান্দি যদি একটা দান করে, 1 টাকা দান করে, একটা ফল দান করে, মালিক আমার আল্লাহ ওইটারে 10 গুণ বাড়ায় দেয়। যদি 10 গুণ হয় তাইলে আমি তো আজকে একটা আনার ফল দান করেছি, যদি 10 গুণ হয় তোমার মাথার ঝুড়ির এই আনার ফল 9টা হবে না, বরঞ্চ 10টাই হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইয়ারতাবু। মুমিন মুসলমানের পরিচয় হলো মালিকের উপরে বিশ্বাস আনবে, নবীজির উপরে বিশ্বাস আনবে, তার মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে না। ওয়ালাম ইয়ারতাবু, হযরতে আলীও ঈমান আনছেন, এমন ঈমান আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এমন আস্থা আছে, ওয়ালাম ইয়ারতাবু, সে কখনোই কোনোভাবেই সে সন্দেহ পোষণ করে নাই। এই জন্য বলতেছে মালিকের ওয়াদা, কেউ যদি 1টা দান করে আমি 10টা দান করি। সুতরাং সালমান ফার্সি, তুমি আমার জন্য 9টা আনছো, এটা আমার বাড়ির জন্য নয়। ওই মালিক যদি 1টা আনার বদলা মানে দেয়, 10টাই দেবে, 9টা না। সালমান ফার্সি বগলের ভিতর হাত উঠাইয়া চাদরের ভিতর থেকে, বগলের ভিতর থেকে হাত বের করে বলতেছে, আলী, আল্লাহ রসুল তোমার জন্য 9টা পাঠায় নাই, তোমার জন্য 10টায় পাঠিয়েছে। কিন্তু তোমার জন্য কেন 10টা পাঠাইলো, এর হিকমতটা কি আমি জানার জন্যই, তোমার মুখ থেকে হিকমতটা বের করার জন্যই 1টা আনার লুকিয়ে রাখছি, যেন তুমি স্বেচ্ছায় তোমার আজকের নেক আমলের কথাটা প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, কোরআনের হেফাজত কোনো ইহুদি করবে না, কোনো নাসারা করবে না, কোনো ইহুদি করবে না। কোরআনের হেফাজত আল্লাহর দায়িত্ব, কিন্তু যারা আল্লাহর এই দায়িত্বকে নিজ হাতে উঠায় নেবে, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআনওয়ালাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রসুল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই দল বা গোত্রের সঙ্গে তোমার সম্পর্ক, যদি তোমার সম্পর্ক কোরআনওয়ালাদের সঙ্গে হয়ে যায়, যদি তোমার সম্পর্ক মাদ্রাসাওয়ালাদের সঙ্গে হয়ে যায়, যদি তোমাদের সম্পর্ক আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যায়, আলেম ওলামাদের সঙ্গে হয়ে যায়, ময়দানে মাহশার কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন বলবে ইয়া নাফসি আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ রসুল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা দুনিয়ার হায়াতে যাদের সঙ্গে সম্পর্ক রাখবে, কেউ যদি টাকা দিয়ে আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখে, কেউ যদি টাকা দিয়ে কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখে, টাকা দিয়ে যদি কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেয়, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে ভয়াবহ কঠিন দিনেও আল্লাহ তাআলা তাদেরকে কোরআনওয়ালাদের সঙ্গে উঠাবে। আমার মায়েরা, আমি সুদূর মেহেরপুর থেকে আসছি, সকলের কাছে দাবি আমি আখেরি মুনাজাত করে যাব। আল্লাহ রসুল বলেন 3জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর হলো কোন সন্তানের জন্য যদি মা বাবা হাত উঠায় দোয়া করে, 3 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির যেই দোয়া করে মালিক আমার আল্লাহ ওই দোয়াটা ফিরাই দিতে পারে না, মালিক আল্লাহ কবুল করে নেয়।